কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ, জেলা প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ও রেল প্রতিমন্ত্রী। কুমিল্লা প্রতিনিধি রকিবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। রবিবার ভোরে পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে চট্টগ্রাম মেল ট্রেনের ধাক্কায় মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুমড়ে মুচড়ে হতাহতের ঘটনা ঘটে। রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী মেইল ট্রেনটি মামুন পরিবহনের বাসটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে বাসের ১২ জন যাত্রী নিহত হন। 11 জন আর আহত পাইছি 10-11 জন। আমি নিজে ট্রিপল লাইনে কল দিছি, কল দেওয়ার পর আমি মনে 5বার কল দিছি, ঢুকেই না। এইটা কেমন ভাই? আমরা এখানে যারা নিহত হয়েছে, একটা বাচ্চা একটা মারা গেছে, এর মনে বাপ ছিল, আমরা তো বয়সী, উনি এখানে লাশ করিয়েছে। আর একটা 2টা মহিলা করেছে, আর 2 জন বসেছিল, এরা মানে আহত অবস্থা একটা মনে হয়। যেহেতু লাইনম্যান যদি আপনার এই যে বাস যায় একটা সিগন্যাল, ওই জিনিসটা যদি দেওয়া হতো তাহলে বাসটা কিন্তু আসতো না। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা চট্টগ্রাম রেলপথের সংশ্লিষ্ট লেভেল ক্রসিংয়ের 2 গেটম্যান মেহেদি হাসান ও হেলাল উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। আমরা 3 জন ডেড বডি পাইছি। 3 জন ডেডের মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা। কিন্তু আমরা আমাদের আসার আগে পুলিশ এবং লোকাল মানুষে আরও 4 জন ডেড বডি পাইছে শুনছি। মোট 7 জন ডেড বডি হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আমার প্রাথমিক ধারণা এটা 2 জনের অসতর্কতার কারণ হতে পারে। কারণ বাসটা কোন জায়গায় যাচ্ছিল? বাসটা মামুন পরিবহন গাইবান্ধা হইতে সাবানাবাদ হইতে নোয়াখালী মুখ করতেছে, আর ট্রেনটা হলো ঢাকা মেল চট্টগ্রাম হইতে ঢাকামুখী। পূর্বাঞ্চল রেলওয়ে ডিজিএম সুবক্ত গিন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন ঘটেছে এবং কী কারণে হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। এটি রেলগেটের কোনো যিনি গেটম্যান ছিলেন তার অবহেলা ছিল কিনা বা গাড়ির নিজেদের কোনো বিষয় ছিল কিনা সে বিষয়টি আমরা এখন জানতে পারিনি। তবে আমি রেলওয়ে যিনি কর্মকর্তারা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নেওয়ার জন্য তাদের তদন্ত কমিটি গঠন করেছে। কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি একটি তদন্ত কমিটি গঠন করে দেবো আমাদের প্রশাসনের পক্ষ থেকে। নিহতদের মধ্যে 7 জন পুরুষ, 3 জন নারী এবং 2 জন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এসএ টিভি নিউজ ডেস্ক।